সততা কাকে বলে দেখেন, আমার এই মুরব্বীর রাস্তায় বেশ কিছু লুঙ্গি কুড়িয়ে পেয়েছেন যেগুলো একেবারে নতুন, হয়তো কোনো ব্যবসায়ী ভাইয়ের। দেখেন তো, 18 আগস্ট মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মুন্সি মসজিদ এলাকায় মহাসড়কের উপর কোনো ব্যক্তি 30 থেকে 35টি লুঙ্গি কোনোভাবে রাস্তায় ফেলে গেছে কিনা বা পড়ে গেছে কিনা। আমার এই মুরব্বী নাম এমরান, পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। তিনি প্রায় 17টা মতো লুঙ্গি পেয়েছেন। উনার পরিচিত আরেকজন এমরান নামে আরেকজন ট্যাক্সি চালক ভাই, উনিও প্রায় 17-18 এরকম কিছু একটা লুঙ্গি পেয়েছেন। দুইজনে মিলে সিদ্ধান্ত নিয়েছেন এগুলো ওনারা আত্মসাৎ করবেন না, বিক্রি করলে দুইজনে মিলে 7-8-10 হাজার টাকা পায়। কিন্তু ওনাদের মনে একটা অশান্তি কাজ করছে, মানুষের লুঙ্গি কি করবে, প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চাই। আর আমরা আপনাদের সহযোগিতা চাই। এই মুরব্বী আমার ভিডিও দেখেন, তাই আমাকে ফোন করেছেন, আর আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি যাতে করে এই লুঙ্গির প্রকৃত মালিক, হয়তো তিনি কোনো ব্যবসায়ী ভাই হতে পারেন, যেন ওই মালিকের কাছে আমরা ফিরে দিতে পারি। মুরব্বী, প্রায় এখানে উনি 8-10 হাজার টাকা জিনিস পাইছেন, চাইলে তো খেতেও পারেন, কেন দেবেন? দরকার না, আমার কোনো প্রয়োজন নাই। আমার যেগুলো চলতেছে আমি এগুলা কামাই ইনকাম দিয়ে ভালো মতো চলতেছে, আল্লাহর কাছে শুকরিয়া। আর এগুলো যার জিনিস, একে বুঝিয়ে দিতে পারলে আমার সন্তান হবে, এটা আমি কামনা করি। এগুলো পেয়ে কি টেনশন করেন? না, আমি টেনশনে মানে এগুলো আমার ঘর আছে, আমার টেনশন কোন সময় এগুলো বুঝে দিতে পারবো সেজন্য আমার কাছে কেন আসেন? আপনার ভিডিও দেখি এগুলো আপনি নিউজ করেন দেখি, সেজন্য আপনার কাছে আসছি আমি। এই যে মানুষ ফিরিয়ে দেয়, ফিরিয়ে দেয়, আপনি এগুলো নিউজ করেন, আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যায়, এগুলো সব দেখি, সেজন্য আপনাকে আমি এরকম আপনি যে এখন ফিরিয়ে দিতে আসছেন, অনেক মানুষ যে ফিরিয়ে দিয়েছে, এগুলো দেখে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। আরো অন্য কোনো কেউ যদি এরকম কারো জিনিস পাই, যার জিনিস তাকে বুঝিয়ে দিলে ওইটা আনন্দ তো এবং খুশিও ভালো হবে, সম্মানও পাওয়া যাবে। যাক, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় আমরা একটা বার্তা পৌঁছে দিতে পেরেছি। কোন জিনিস কুড়িয়ে পেলে সেগুলো আত্মসাৎ নয়। 18 আগস্ট মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে হাটহাজারী উপজেলার মুন্সি মসজিদ এলাকায় আমার মুরব্বী অটোরিকশা চালক, তিনি এই মুরব্বী 17টা লুঙ্গি পেয়েছেন। পাশাপাশি একই পরিমাণ বা তারও আরেকটু বেশি আরেকজন চালক ভাই নাম এমরান, তিনি পেয়েছেন। দুজনেই আমার সাথে যোগাযোগ করেছেন। তারা এই জিনিসগুলো আত্মসাৎ করতে চায় না, প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে চায়। প্রকৃত মালিক যদি আপনি এটার মালিক হয়ে থাকেন, আপনাকে আরো কিছু প্রমাণ দিতে হবে। আমি নাম্বার দিয়ে রাখছি, এটা হচ্ছে আমার মুরব্বীর এমরান, ওনার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার সবকিছু মিলে গেলে আমরা ভিডিওর মাধ্যমে এগুলা ফিরিয়ে দেব। এটা অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে না, এই 2-4-5 হাজার টাকা এটাও কি দিতে হয়? এবার একটা গুরুত্বপূর্ণ বার্তা দিই। এই যে দেখেন স্ক্রিনে থাকা এই মহিলার নাম হচ্ছে আনোয়ারা বেগম প্রকাশ বুড়ি। এই মহিলার বয়স 70 বছর। 9 আগস্ট হাটহাজারী উপজেলার একেবারে সর্বদক্ষিণে বুলিয়াপাড়া এলাকা থেকে এই ভদ্র মহিলা নিখোঁজ হয়েছেন। তার স্বামী বেঁচে নেই, তবে তার একটা মেয়ে আছে এবং মেয়ের জামাতা আছে। তারা উভয়ে পাগল হয়ে গেছে। আনোয়ারা বেগম প্রকাশ বুড়িকে যদি আপনারা কোথাও দেখে থাকেন, দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। একদিকে আমরা এই মুরব্বীরা যে লুঙ্গিগুলা পেয়েছে 8-10 হাজার টাকা মূল্যমানের, সেগুলা যেমন প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে পারবো, আর একটা সোয়াবের কাজ হচ্ছে যে এই আনোয়ারা বেগম প্রকাশ বুড়ি, যিনি হাটহাজারী উপজেলার সর্বদক্ষিণে বুলিয়াপাড়া ওয়াহেদ আলী বাড়ির একজন বাসিন্দা, 70 বছর বয়সী, বেঁচে আছেন নাকি বেঁচে নেই, কি কাচ্ছে না কেউ জানে না। তার একমাত্র মেয়ের জামাতা ওনার জন্য পাগল হয়ে গেছে। যদি ওনাকে কেউ দেখে থাকেন, স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন। আর এই লুঙ্গিগুলার প্রকৃত মালিক যদি কেউ হয়ে থাকেন, অন্য কোনো কাজে ফোন দেবেন না, উনাকে বলবেন এই নাম্বারে যোগাযোগ করতে। তিনি যদি সঠিক প্রমাণ দিতে পারেন, আমরা আর একটা ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে দেখিয়ে ওনার কাছে ফিরে দেব। ভিডিওটা শেয়ার করবেন, এমনটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।